বিসমিল্লাহির রহমানির রহিম। ই-রিকুইজিশনের সংশোধন অপশন চালু সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার এই চ্যানেলের সকল শ্রোতাদের আজকের এই ভিডিওর পক্ষ থেকে অভিনন্দন। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি শিক্ষা বিষয়ক সকল তথ্য আপডেট আমি আপনাদের দিয়ে থাকি। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, ষষ্ঠ নিয়োগ যে সুপারিশ বিজ্ঞপ্তিটি দিয়েছিল এনটিআরসিএ, নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা কিন্তু অলরেডি এমপিওভুক্ত যে প্রতিষ্ঠান আছে, আমরা কিন্তু আমাদের যে সকল শূন্য পদের যে চাহিদা আছে, আমরা কিন্তু সেই শূন্য পদের চাহিদা কিন্তু প্রেরণ করেছি এনটিসিআরের। এবারের এনটিসিআর কিন্তু তাদের বিজ্ঞপ্তি যে 3 বছরের শিক্ষক যে চাহিদা, শূন্য পদের চাহিদা আছে এমপিও প্রতিষ্ঠানের, সেই সকল চাহিদা কিন্তু তারা নিয়েছে বা নির্ধারিত সময় কিন্তু পার হয়ে গেছে। পরবর্তীতে তারা কিন্তু 17ই নভেম্বর 2024 তারিখ রাত 12 ঘটিকা পর্যন্ত কিন্তু সময় বর্ধিত করেছিল। আমরা দেখেন শেষ যে সময় বর্ধিত করেছিল সেই দেখেন আপনারা বিজ্ঞপ্তিটি কিন্তু দেখতে পাচ্ছি। এরপরে আমাদের যে অপশনটি তারা চালু করেছে, আমরা যারা এনটিসিআরের যে ই-রিকুইজিশনে ষষ্ঠ শিক্ষক নিয়োগ সুপারিশ দিয়েছি, এখানে যদি আমরা কোনো ভুল ভ্রান্তি করে থাকি, আমি আবারও বলছি, এমপিও যে শিক্ষক চাহিদা আছে, এখানে অনেক শিক্ষক মণ্ডলী এই রিকুইজিশনের চাহিদা পূরণ করার সময় যদি অনেকে ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেই রিকুইজিশনের যে ভুল ভ্রান্তি সংশোধনের যে সময়টা দেখেন, আপনারা দেখেন আমি 20 নভেম্বর 2024 ই-রিকুইজিশন অনলাইন এর সংশোধন এডিট অপশন চালু সংক্রান্ত। এখানে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বিশেষ শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল শূন্য পদে শিক্ষক সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি, ব্যবসা ব্যবস্থাপনা থেকে এমপিও পদভুক্ত শূন্য পদের চাহিদা ই-রিকুইজিশন 3 বছর ভিত্তিক শূন্য পদের যে সর্বশেষ তারিখ নির্ধারণ ছিল 17 নভেম্বর 2024। যদি কোনো শিক্ষার্থী শূন্য পদের অনলাইনের প্রদানের কোনো ভুল করে থাকেন, তবে এই প্রতিষ্ঠান ওই সকল প্রতিষ্ঠানের ভুল সংশোধন করার জন্য এডিট অপশন চালু করা হয়েছে। উক্ত এডিট অপশন প্রবেশ করে আগামী 21 নভেম্বর 2024 থেকে 27 নভেম্বর 2024 তারিখের মধ্যে সংশোধন করতে পারবেন। উল্লেখ্য, যে সকল প্রতিষ্ঠান ইতিপূর্বে ই-রিকুইজিশন হালনাগাদ করতে পারেননি, শুধু ওই সকল প্রতিষ্ঠান আগামী 28 নভেম্বর তারিখ হতে 4 ডিসেম্বর তারিখ পর্যন্ত ই-রিকুইজিশন হালনাগাদ করতে পারবেন। আপনাদের দেখেন, আমরা যারা এমপিভুক্ত প্রতিষ্ঠানে বা এমপিভুক্ত, এবার ই-রিকুইজিশন মূলত এমপিভুক্ত প্রতিষ্ঠানের জন্যই দিয়ে থাকে। এবার যারা এমপিভুক্ত, এবার 3 বছরের যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জন্য যে ই-রিকুইজিশনটি দিয়েছে, যদি কোনো প্রতিষ্ঠানে একটি ভুল ভ্রান্তি হয়ে থাকে, তবে 21 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত কিন্তু এই সংশোধন করা যাবে। তাহলে যে সকল প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীর আপনারা ই-রিকুইজিশন দিয়েছেন, এই সময়ের ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই যেন সংশোধন করে নেবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই সেই শিক্ষক মণ্ডলী আপনাদের শিক্ষা বিষয়ক যে কোনো তথ্যের জন্য কিন্তু আমি আর এই চ্যানেলটি আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।